নমস্কার বন্ধুরা। আজকে তাইওয়ান ও চীনের মধ্যকার বিরোধ বর্তমান বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ভূ রাজনৈতিক ইস্যু। এই টপিক নিয়েই আমরা কথা বলব। এটি কেবল দুটি দেশের লড়াই নয়, বরং এর উপর নির্ভর করছে বিশ্ব অর্থনীতি এবং তৃতীয় বিশ্বযুদ্ধের ভবিষ্যৎ। তাইওয়ানের ভৌগোলিক অবস্থান কেন এতটা গুরুত্বপূর্ণ? চীনের ওয়ান চায়না পলিসি, কেন আমেরিকা তাইওয়ানকে রক্ষা করতে মরিয়া? এই টপিকগুলো জানলেই আমরা এই ব্যাপারটা পুরো বুঝতে পারব। ঝামেলা শুরু কোথায়? 1949 সালের গৃহযুদ্ধ। চীনের কমিউনিস্ট পার্টি সিসিপি এবং ন্যাশনালিস্টদের যেটা কুমিউনিতাং মধ্যে গৃহযুদ্ধে কমিউনিস্টরা জয়ী হয়। পরাজিত ন্যাশনালিস্টরা মূল ভূখণ্ড ছেড়ে তাইওয়ান দ্বীপে পালিয়ে গিয়ে নিজেদের সরকার গঠন করে। দুটি আলাদা আদর্শ চীন ও তাইওয়ানের মধ্যে আমরা দেখতে পাব। তখন থেকেই বেজিংয়ে চলে কমিউনিস্ট একনায়কতন্ত্র এবং তাইপি তাইওয়ান গড়ে ওঠে বহুদলীয় গণতন্ত্র। চীন তাইওয়ানকে তাদের নিজেদের একটি বিচ্ছিন্ন প্রদেশ মনে করে, যা তারা প্রয়োজনে বল প্রয়োগ করে ফিরিয়ে নেবে। এমন অধিকাংশ চীনের অধিবাসীদের মনে কিন্তু এটা বিরাজ করছে। আর অন্যদিকে তাইওয়ানের নিজস্ব সংবিধান, পাসপোর্ট, মুদ্রা এবং গণতন্ত্রের মতো নির্বাচিত সরকার রয়েছে। সেমিকন্ডাক্টর ও টিএসএমসি যেটা তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি হলো বিশ্বের সবচেয়ে বড় এবং উন্নত মাইক্রোচিপ বা সেমিকন্ডাক্টর প্রস্তুতকারক প্রতিষ্ঠান। বিশ্ব অর্থনীতিতে এর সুদূরপ্রসারী প্রভাব আমরা দেখতে পাই। আপনার হাতে স্মার্টফোন, কম্পিউটার, এআই প্রযুক্তি থেকে শুরু করে আধুনিক যুদ্ধ বিমান, সব কিছুর চিপ আসে এই তাইওয়ান থেকে। চীন যদি তাইওয়ান দখল করে, তবে বৈশ্বিক প্রযুক্তির সাপ্লাই চেন পুরোপুরি অচল হয়ে পড়বে। এই কারণেই তাইওয়ানকে বিশ্বের সবচেয়ে মূল্যবান দ্বীপ বলা হয়ে থাকে। বর্তমান সামরিক উত্তেজনা ও তাতে আমেরিকার ভূমিকা আমরা প্রত্যক্ষ দর্শন করতে পারি। গ্রে জোন ওয়ারফেয়ার। চীন সরাসরি যুদ্ধ না ঘোষণা করে প্রতিনিয়ত তাইওয়ানের আকাশ সীমা এডিআই জেট লঙ্ঘন করছে এবং যুদ্ধজাহাজ দিয়ে দ্বীপটিকে ঘিরে রাখছে। আর এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাইওয়ানের সঙ্গে একটি তাইওয়ান রিলেশনস অ্যাক্ট চালু করেছে। তার জন্য তাইওয়ানকে তারা আত্মরক্ষা ও অস্ত্র দিতে বাধ্য। চীন আক্রমণ করলে আমেরিকা সরাসরি সেনা পাঠাবে কিনা তা নিয়ে রয়েছে কৌশলগত অস্পষ্টতা, যেটা আমেরিকা স্ট্র্যাটেজিক অ্যাম্বিগুইটি বলে চালাচ্ছে সবার সামনে। বিশ্ব এদিকে আমেরিকা ও চীন এই দুটিকে আলাদাভাবে দেখছে। কোয়াড এবং ওকাস যে দুটি গ্রুপ আছে, তা জোটের মাধ্যমে আমেরিকা, অস্ট্রেলিয়া, জাপান ও ভারত এই অঞ্চলে তাইওয়ানকে যাতে চীনের আধিপত্য রুখতে তারা বিরুদ্ধ শক্তি হিসাবে কাজ করছে। আমরা যদি সংক্ষেপে দুই পক্ষের অবস্থান তুলনা করি, তাহলে অনেকটা বিষয় আমাদের কাছে স্পষ্ট হবে। চীনে যে রাজনৈতিক ব্যবস্থা আমরা দেখতে পাই, তা আমরা সবাই জানি একদলীয় শাসন, কমিউনিস্টরাই একদলীয় শাসন হিসাবে কাজ করছে সবসময়। আর তাইওয়ানের রাজনৈতিক ব্যবস্থা কিন্তু বহুদলীয় গণতন্ত্র।
তাইওয়ানকে চীনের সাথে জুড়ে দেওয়া, আর তাইওয়ানকে চীনের সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে মূল লক্ষ্য চীনের। আর শান্তি বজায় রাখা এবং চিপ শক্তি হচ্ছে মূলত তাইওয়ানের শক্তি। বিশ্বের চিপ সাপ্লাইয়ের নিয়ন্ত্রণ এবং মার্কিন সমর্থন হলো তাইওয়ানের বলতে গেলে একটা মূল স্তম্ভ। তাইওয়ান সংকট সমাধান কেবল আলোচনার মাধ্যমে সম্ভব, নাকি ইউক্রেনের মতো কোনো বড় যুদ্ধজাহাজ ডেকে বা যুদ্ধ ডেকে, তা তো সময়ই বলবে। আপনাদের কি মনে হয়, যদি সত্যিই তাইওয়ান আক্রমণ করে তবে আমেরিকা কি সরাসরি যুদ্ধে জড়াবে? কমেন্ট করে আপনার মতামত জানান। নমস্কার বন্ধুরা, এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে মতামত করে জানাবেন, এবং ভালো যদি লাগে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। নমস্কার বন্ধুরা।